হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো গোল্ডের যে সেল কারেকশন গতকালকে, সো এটার কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং রিজন আছে। সো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, ঠিক আছে? আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। কিছু বেসিক, মানে বেসিক তো না, মেইনলি এগুলো ইম্পর্টেন্ট। সো একটু মিলাই নেওয়ার ট্রাই করবেন। শোনেন, যখন গতকালকের যে মুভ, সো এই মুভের মধ্যে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, খুব সিম্পল। যেমন ধরেন যে আমরা বেসিক্যালি একটা জিনিসে সবসময় ভুল করে থাকি। সো জিনিসটা কি রকম, যেমন ধরেন যে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল রিজন গুলা বুঝি না। তো বেসিক্যালি যেটা হয় যে আপনি যদি খেয়াল করেন যে গতকালকের যে মার্কেট, সো এই মার্কেট এইখান থেকে এই পর্যন্ত, এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, ঠিক আছে? এইখানে যে মুভ, এইখান থেকে এই পর্যন্ত, সো এইটা হলো একদম টোটালি ফান্ডামেন্টাল রিজন, ঠিক আছে? মার্কেট টেকনিক্যালে ছিল না। দ্যাটস ওয়াই আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, দেখেন আপনার এই লাইনের অপোজিট সাইডে এই যে কত কত জোন, এই যে জোন, এই যে বাই জোন, এই যে বাই জোন, এন্ড দেন এইখানে বাই জোন, এই যে এখানে বাই জোন, আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা জোন এই জায়গায় এসে কি হয়েছে, এসএল, ঠিক আছে? এই জায়গায় এসে এসএল হয়েছে। সো দ্যাটস দ্য রিজন। আপনাকে বুঝতে হবে যে আপনার স্ট্রাকচার মার্কেট মানে টেকনিক্যালি আছে নাকি ফান্ডামেন্টালি আছে, ঠিক আছে? তো মার্কেট যখন ফান্ডামেন্টালি মুভ স্টার্ট হয় বা কোনো একটা রিজনের কারণে বড় মুভমেন্ট আসে, তখন কিন্তু এই টেকনিক্যাল টোটালি হারাম হয়ে যায়। অ্যাজ এ রিটেলার আপনাদের জন্য এই জিনিসটা বুঝতে হবে। সো অনেকে তো আছেন আবার হাইপেও বাইটাই করেন যে মার্কেট স্ট্রং বলিস 5500 গেছে, 6000-এ যাবে, 7000-এ যাবে, এরকম হাইপেও বাইটাই করেন। সো এটা ঠিক না, ঠিক আছে? তো যাই হোক, এইখানে আমি যেটা বললাম যে মার্কেট যখন ফান্ডামেন্টালি মুভ হয়, আপনি এই যে এই লাইনের এইখানে এই পর্যন্ত যেটা দেখতেছেন, সো দ্যাট ইজ দা টেকনিক্যাল স্ট্রাকচারাল মুভ। দেন এই জায়গা থেকে এই পর্যন্ত যে মুভ, টোটালি ফান্ডামেন্টাল। সো ফান্ডামেন্টালি যদি আপনার নলেজ একবারে জিরো থাকে, তাহলে যা হবে সেটা তো জানেন কি হবে, মারা খায়া বসে থাকবেন। তো যাই হোক, বেসিক্যালি এইখানে যেটা হয়েছে যে গতকালকে মার্কেট যখন পড়ে, সো আমরা কিন্তু গতকাল কোনো ট্রেড নেইনি গোল্ডে, একটা এন্ট্রিও নেইনি, কেউ নেইনি। আমাদের হোল টিম, আমরা যারা একসাথে ট্রেড করি, so আমরা কেউ কালকে ট্রেড করিনি, আমাদের গ্রুপের মেম্বাররাও করে নাই। এবং আমি মানা করে দিয়েছিলাম যে যে তাগড়া মুভমেন্ট, এই মুভমেন্টে ট্রেড নেওয়া অলওয়েজ রিস্কি অ্যাজ এ রিটেল ট্রেডার, ঠিক আছে? অ্যাজ এ রিটেল ট্রেডার অলওয়েজ রিস্কি। তো যাই হোক, এখন যেটা কথা সেটা হলো গোল্ড কি হইতে পারে এই বিষয়ে আপনাদের আপডেট। সো প্রথমত যদি বলি, ডেইলিতে মার্কেট অলরেডি ভায়োলেশন করেই ফেলছে, লাইক দ্যাট। এই যে আপনাদের সুইং লো, লাইক এই আগের দিনের ডেইলি ক্যান্ডেল যেটা, সো এই ডেইলি ক্যান্ডেলের পরের ক্যান্ডেল কি করছে আপনি যদি খেয়াল করেন, দুই দিকেই খোঁচা মারছে, ঠিক আছে? দুই দিকেই খোঁচা মারছে। এটা হলো আগের দিনের কথা বলতেছি। সো আপার সাইড, এই যে গ্রিন ক্যান্ডেলের লোয়ার সাইড নেওয়ার পর, এখন আমি আপনাদের যেটা বলি সোজা একটা হিসাব, যে মার্কেট যখন কোনো ডেইলি লেভেল রিজেক্ট করে, ঠিক আছে? ডেইলি লেভেল রিজেক্ট করে, সো তখন ডাইরেকশন চেঞ্জের একটা আভাস পাওয়া যায়। সো ডেইলি লেভেল কোনটা? এই যে এ লেভেল, যদি দেখেন যে লাইক দিস এ লেভেল, এই যে এ লেভেল, এন্ড দেন এখানে কি করছে, রিজেক্ট করছে। সো রিজেক্ট ক্যান্ডেল কি করবেন, মার্ক করবেন, চলে যাবেন এইচ ওয়ানে। সো এইচ ওয়ানে যাওয়ার পরে দেখবেন আপনার রিজেকশন লেভেল কোথায়। সো এই যে রিজেকশন লেভেল, রিজেকশন লেভেল এইটা, ঠিক আছে? তো এখন এইটার লাস্ট অপোজিট ভি লেভেল কোনটা, লাইক দিস, এইটা। সো এই যে ভি লেভেল ব্রেকআউট হয়েছে, এন্ড দেন আপনার ট্রেন্ড চেঞ্জ ডান। ওকে, এখন কত দূর আসবে? সোজা কথা, আপনি যদি ডেইলিতে খেয়াল করেন, সো ডেইলি লেভেল রিজেক্ট করছে না? এখন আপনার ডেইলির ফ্রেশ লেভেল কোথায়, লাইক দিস। এই যে এটা হলো প্রথম টার্গেট তার, ঠিক আছে? 4596। এরপরে এটা ব্রেকআউট করবে, সো নিচের যেগুলো লেভেল ফ্রেশ আছে সেগুলো, যেমন এইখানে আর ফ্রেশ তেমন নাই, এই একটা লেভেল আছে যেটা ফ্রেশ। সো এটা যদি ব্রেকআউট করে সেটা, সো মার্কেট মেইনলি ফ্রেশ টু ফ্রেশ মুভ করে, ভিজিট করে। কিছু ক্ষেত্রে আবার ফ্রেশ না, কিছু ক্ষেত্রে যেটা হয় যে কিএম টু কিএম মুভ করে। এখন আপনি যদি এইখানে আরেকটা জিনিস মিলান, একদম নর্মালি যদি মার্কেট কোন পর্যন্ত নামতে পারে, এটার একটা বেসিক বোঝার উপায় আপনি যদি দেখেন, যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে? আমরা তো ডাইরেকশন কয়েকভাবে ফলো করি। তো এইখানে যখন এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে কতদিন, সো ওপেনের পরে যখন আপার সাইড রিজেক্ট করার পর নিচের দিকে কিউএম ব্রেকআউট দিছে, লাইক আপনি যদি এইচ ওয়ানে যান, তাহলে একটা জিনিস দেখবেন যে লাইক আপনার কিউএম কোথায় হয়েছে, দেখেন এই যে এই জায়গাটাতে কিউএম হয়েছে, হ্যাঁ? এই যে এই জায়গাতে আপনার কিউএম হয়েছে, ঠিক আছে? আপনি যদি লাইন চার্ট দেখেন, লাইক দিস, কি হয়েছে, এই গেল আপনার, এই যে লো, সরি এই যে হাই, এই যে লো, এই যে হায়ার হাই এন্ড দেন লোয়ার লো, ঠিক আছে? সো এই হলো আপনার কিউএম ব্রেকআউট। সো এখন কিউএম ব্রেকআউটের পর আমরা বেসিক্যালি কি করি, যদি ডাইরেকশন চেঞ্জ চলে আসে কিউএম এর পর, তো তখন আমরা খুঁজি নেক্সট মার্কেট নেক্সট কিউএম ব্রেকআউট কোথায় দিছে, ঠিক আছে? মার্কেট নেক্সট কিউএম ব্রেকআউট কোথায় দিয়ে আপার সাইডে চলে গেছে, তো এটা যদি আপনি খেয়াল করেন, তাহলে নেক্সট কিউএম লেভেল কিন্তু আমাদের এই জায়গাটাতে, ঠিক আছে? এই যে কিউএম,
লো হাই, লোয়ার লো, দেন হায়ার হাই, ঠিক আছে? অথবা আপনি যদি এটাও ফলো করেন লাইক দিস, এইখানে আমাদের কিউএম আছে, মানে অ্যাটলিস্ট প্রাথমিক টার্গেট, এর বাইরে এই অপর সাইডে কিন্তু কোনো কিউএম নাই আমাদের ওইভাবে, ঠিক আছে? যদি লম্বা মুভমেন্ট দিকে হিসাব করেন, সো এই যে কিউএম ব্রেকআউট যে এখানে আমাদের দিল না এই সোয়ানে, এই যে কিউএম ব্রেকআউট, সো কিউএম টু কিউএম মার্কেট মুভ করে, এই যে কিউএম এন্ড দেন এই যে কিউএম এসে এখানে ব্রেক করছে, মানে হিট করছে, এন্ড দেন যদি আবার এটা বডি ব্রেকআউট হয় তাহলে মার্কেটের টার্গেট কোথায়? নর্মাল ফান্ডামেন্টাল এই যে এই জায়গা। এবং ফাইনালি গোল্ড যদি নামেও এই 4,4200 4300-র মধ্যেই থাকবে আই হোপ। খুব যদি হাইলি এক্সপেকটেশন করেন কেউ, তাহলে আমার মনে, আমার যেটা মানে ফান্ডামেন্টাল মানে ধারণা, সো গোল্ড 3800-র নিচে কোনোদিনও নামবে না। এই হলো মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা আর কি, যেটা যদিও আমরা ওই মানে কনফিডেন্টলি বলেও লাভ নাই, যে মার্কেট কখন কি হয় কেউ তো আর জানতো না যে একদিনে মার্কেট এই যে 7,000 পিস কারেকশন করবে, কেউ জানতো? জানলে তো সবাই বড় লোক হয়ে যেত। তো ব্যাপারটা হলো যে মার্কেটে অস্বাভাবিক কিছুই না, মানে আপনার হচ্ছে যে ঘটতে পারে, কোনো মানে ইয়ে নাই আর কি, যেটা বলে যে 100% বলতে কোনো কিছু নাই, তবে এতটুকু শিওর থাকেন যে গোল্ড 4500 নেক্সট উইকেই আসবে ইনশাল্লাহ, বিগত এখানে ব্রেকআউট দিয়ে দিছে। তো এখন আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যে সর্বোচ্চ রিটেস্টে আসলে হয়তো 3800, এর নিচে যাওয়ার কথা না। আর যদি যায় তাহলে ধরেন যে আপনার আমার জন্য ভালো, কারণ লং টার্মে একটা ইনভেস্টমেন্ট করা যাবে। তো আমাদের প্ল্যানিং আছে যদি 4200 থেকেই কোনো রকম কনফার্মেশন পাই, তো 5,000 পর্যন্ত আবার সুইং পজিশন করার চিন্তা ভাবনা আছে। তো যদি এটা হয় তো আপনাদেরকেও জানানো হবে। তো সেই পারপাসে আপনি যেটা করতে পারেন, আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন। তো যাই হোক, এই ছিল আমাদের নেক্সট উইক আপডেট। তো এখন আমরা যেটা চিন্তা ভাবনা করতেছি, মার্কেট ফুললি ডাউন 10, এখন এইখানে যদি আপনি কোনো ধরনের সুইং পজিশন বাইয়ের জন্য চিন্তা ভাবনা করেন, তো আমি সাজেস্ট করবো যে আর একটু নিচে আসুক, তারপরে চিন্তা করেন। আর এমনিতে মার্কেট হয়তো নর্মাল হয়ে যাবে, এই উইকেই নর্মাল হয়ে যাবে, কারণ সমঝোতায় আসতে চাইতেছে বহির্বিশ্বের যে ভূ রাজনৈতিক ইস্যু, বড় বড় যে যুদ্ধ ইস্যুগুলো চলতেছে, এগুলো মেইনলি সহিংসতাতে না গিয়ে জোরালো ভাবে আর কি বিভিন্ন দেশের উদ্যোগে যেটা হয় আর কি, যে ধরেন আপনার সমঝোতা করার ট্রাই করতেছে। সো দ্যাটস ওয়াই মার্কেটে এই কারেকশন। সো এটা আমি কারেকশন বলবো না, লাইক দ্যাট এ রিট্রেসমেন্ট, ঠিক আছে? কারণ কি, একটা জিনিস যখন বাই হয় এটা তো ওভার এক্সপেন্সিভ হয়ে গেছে, প্রাইস তো ওভার এক্সপেন্সিভ, সো এই রিটেস্টটা দরকার ছিল। অনেকে লস করছেন, আমি জানি, বাট ব্যাপার না, আবার নিচ থেকে গোল্ড যেহেতু বাই করলেও চলে যাবে। তো যাই হোক, ফান্ডামেন্টালি যদি বলি, তো এই হচ্ছে রিজন। আপনারা নেক্সট উইক সেল পজিশন নিয়ে থাকার ট্রাই করেন, কারণ মার্কেট সেল, ঠিক আছে, সব ধরনের রুলস মানে ভায়োলেশন করে ফেলছে, ও টাউনেই কন্টিনিউ করবে। সো এইখানে হয়তো কনসোলিডেশন এই জায়গাটা থাকতে পারে, ঠিক আছে? এই যে রিজেক্ট এরিয়াটা, এখানে যদি আবার ফিরে আসে, হয়তো এগুলা রিকভার করার জন্য গেছে, দেন যাবে। এখানে আসলে এখানে একটা কনসোলিড থাকতে পারে, মার্কেট 4300 থেকে 5,000 রেঞ্জ এর ভিতরেই কনসোলিড কিছুদিন থাকবে, বা নেক্সট উইক থাকতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আমরা গত মার্কেট ওপেন হলে আবার স্ট্র্যাটেজিক্যাল ভিডিও শুরু করে দেবো। সো যারা ট্রেড করতে ইচ্ছুক তারা চাইলে আমাদের লাইভ টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অথবা বায়োতে লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।